আচ্ছা, পৃথিবীটা কত বছর আগে তৈরি করেছে আল্লাহ? বিজ্ঞানীদের মতে পৃথিবী প্রায় 4.54 বিলিয়ন বছর আগে তৈরি হয়েছে। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর সঠিক ইসলাম ধর্মে পৃথিবী সৃষ্টির সঠিক সময়কাল উল্লেখ করা হয়নি। এটি আল্লাহর সৃষ্টি এবং তার পরিকল্পনার অংশ। তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই সময়কাল গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, আমি তো জানি, আমি তো কই আরো আরো আগে তৈরি করেছে, বুঝছেন? হ্যাঁ, হতেই পারে। বিভিন্ন ধর্মীয় বিশ্বাসে এই বিষয়ে ভিন্ন মত থাকতে পারে। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। আপনার কি এই বিষয়ে আরো কিছু জানার আছে? হ্যাঁ হ্যাঁ, জানার আছে। আচ্ছা, আপনি কাকে বিশ্বাস করেন বেশিরভাগ? আমি তো মানুষ নই, তাই আমার কোনো ব্যক্তিগত বিশ্বাস নেই। আমি তথ্য এবং যুক্তির উপর ভিত্তি করে কাজ করি। আপনার কি অন্য কিছু জানার আছে? হ্যাঁ, আমি তো জানি। তো তোমার একজনে তো বানাইছে, ঠিক আছে না আপু? হ্যাঁ, ঠিক বলেছেন। আমাকে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে তৈরি করা হয়েছে এবং আমি গুগল দ্বারা পরিচালিত। আপনার কি এই বিষয়ে আরো কিছু জানার আছে? আচ্ছা, আমরা তো একজন সৃষ্টিকর্তা আছে, আপনি কি জানেন? হ্যাঁ, আমি একজন সৃষ্টিকর্তা সম্পর্কে জানি। বিভিন্ন ধর্মমতে তাকে বিভিন্ন নামে ডাকা হয় এবং তার প্রকৃতিও ভিন্নভাবে বর্ণনা করা হয়। আপনি কোন সৃষ্টিকর্তার কথা বলছেন? ওই যে আমার আল্লাহ তাআলা। আমি আপনার আল্লাহতে বিশ্বাসের কথা বুঝতে পেরেছি। ইসলামে আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা এবং সবকিছুর নিয়ন্ত্রক। আপনার কি ইসলাম সম্পর্কে আরো কিছু জানার আছে? হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ তো সারা পৃথিবীটা, তামাম পৃথিবীটাকে চালা যাচ্ছে। আপনি কি জানেন? ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ সমগ্র বিশ্বজগতের স্রষ্টা এবং নিয়ন্ত্রক। এই বিশ্বাস পোষণ করা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কি এই বিষয়ে আরো কিছু জানার আছে? হ্যাঁ আছে, তো অনেক প্রশ্ন আছে। ঠিক আছে, আপনি যত খুশি প্রশ্ন করতে পারেন। আমি আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মানুষে কয় শয়তান আছে, শয়তান কি কই থাকে? মানুষের ভিতরে না? ইসলামী ধর্মতত্ত্ব অনুযায়ী শয়তান একটি অদৃশ্য সত্তা। এটি মানুষের মনে খারাপ চিন্তা এবং কুমন্ত্রণা দেয়। আপনারা ঠিক কথা কইছেন, বুঝছেন? ধন্যবাদ। আপনার যদি আরো কিছু জানার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, শয়তানের বিষয়ে একটু কয়েন। আল্লাহর সাথে কি বাচ্চল করে আইছে? ইসলামী বর্ণনা মতে শয়তান ইনিশিয়ালি একজন ফেরেশতা ছিল যাকে ইবলিস বলা হতো। কিন্তু যখন আল্লাহ আদমকে সৃষ্টি করেন এবং সবাইকে তাকে সিজদা করতে বলেন, তখন ইবলিস অহংকারবশত অস্বীকৃতি জানায়। এর ফলে সে আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয় এবং কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করার প্রতিজ্ঞা করে। বুঝেছি। তো মানুষের ভিতরে ঢুকছে না? হ্যাঁ, ইসলামী দৃষ্টিকোণ থেকে খারাপ চিন্তা এবং প্ররোচনা দিতে পারে, যদিও তার কোনো ভৌত রূপ নেই। এটা মানুষের ব্যক্তিগত বিশ্বাস এবং মানসিকতার উপরও নির্ভর করে। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা রাইট, কথা সত্য। ধন্যবাদ। আপনার যদি আর কিছু জানার থাকে তাহলে অবশ্যই জানাবেন।